মনে তো চাই যে নিরাপদ এক জায়গায় থাকি। মোটে আপনার জীবনে কতবার এই ভাঙা করার মেলা তবু কতবার হইতে পারে? তাও 20-25 বার হয়েছে। কতটুকু মাছ পাবে বিষয় না, বিষয়টা হচ্ছে তার প্রয়োজন। এই যে 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা ধরে হচ্ছে একটা দুটা 3-4টা করে দেখা গেল 10টা 20টা 30টা 50টা মাছ, ছোট ছোট মাছ পেল। এই মাছটা সে খেতে পারবে। এখন তার নিড হচ্ছে দুপুরে খাবারটা খাও, কি দিয়ে খাবে? এই যে দুইটা একটা করে যে মাছটা উঠতেছে, এই মাছগুলো সে নিয়ে গিয়ে দেখা যায় আলু কিংবা কোনো সবজির সাথে মিক্স করে খাবে। তার বাজার করা লাগতেছে না, এক্সট্রা কোনো খরচ যাচ্ছে না, চাইলেই সে যে কোনো সময় তার দিনের খাবারটা অর্জন করতে পারতেছে। আমরা দেখা যায় কি, তুমি দিন শেষে একটা কাজ করো বা জব করো, করে কিন্তু তোমাকে একটা মাছ বা মাংস কিনে নিজের নিত্য নতুন যে খাবারটা ওইটা খেতে হবে। সরকার কি দিব আঙ্গিরে? চাওয়াটা থাকবে না আপনাদের? চাওয়াটা আছে না যে আপনার প্রত্যাশা করেন স্কুল হলে না স্কুল হলে তো ভালোই হইলো। পরিবার কত জন আছে? আপনার কি আপনার কি সম্পদটা কি? স্কুল টিস্কুল দিলে সলপল গেলে পড়লে আর যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা এখন যদি সরকারে যদি ভালোভাবে করে। আপনাদের এখানে কয়টা পরিবার আছে? 15-16টা। 15-16 জন্য তো স্কুল বা এইসব ব্যবস্থা হয় না, বড় সড়ো হইলেই তো। মানে এরপরে যখন বন্যা হবে, এটা এখান থেকে কোথায় যাবেন? অন্য জায়গায় চলে যাবেন? আর বন্যা জল না থাকা যাতে অন্য জায়গায় চলে। এটা নাকি এই বছরই যাচ্ছে এই চর নাকি? না 2 বছর। 2 বছর। এর আগে কোথায় ছিলেন? ওই যে বড় নদীর ওই পাশে একটা চর আছিল, এই জায়গায় ভেঙে গেল পরে এই জায়গায়। মোটে আপনার জীবনে কতবার এই ভাঙা করার মেলা তবু কতবার হইতে পারে? তাও 20-25 বার হয়েছে। 20-25 বার। এটা কি গাইবান্ধা আশেপাশে ছিলেন না অন্য জায়গায় ছিলেন? গাইবান্ধার এলাকার মধ্যেই আছে। আপনাদের মন চায় না যে আমরা এই চর থেকে স্থায়ীভাবে অন্য জায়গায় চলে যাই, যে জায়গায় চাই তো, নদী ভাঙ্গন নাই, কোনো কিছু নাই? মনে তো চাই যে নিরাপদ এক জায়গায় থাকি। এটা কি আপনাদের আর্থিক সংকটের কারণে যাচ্ছেন না, না ওই পূর্বপুরুষরা ছিল ভাল লাগে, ভাই বাপ দাদারা আছে? মনে করেন যে অর্থ না থাকলে কামের মধ্যে যাই কখনো চেষ্টা করেন না? চেষ্টা করতেছি যাওয়ার জন্য, আল্লাহ পাক জানে।